সুজলন এনার্জি ব্রেকিং নিউজ। আজকে পুরো মার্কেটের অবস্থা খারাপ ছিল, প্রত্যেকটা শেয়ার কম বেশি পড়ছে, সুজলন তার মধ্যে অন্যতম। কিন্তু সুজলনের পড়ার পেছনে আরও একটি অন্যতম কারণ আছে, সেটাই আলোচনা করছি। একটা নিউজ এসেছে, খারাপ নিউজ। সুজলন এনার্জি শেয়ার সিঙ্ক 4.46% আফটার সেবি রেস 29 crore পেনাল্টি। অর্থাৎ সেবি এই কোম্পানির উপরে প্রায় 29 কোটি টাকার পেনাল্টি বসিয়েছে। 29 কোটি কম অ্যামাউন্ট নয়, অনেকটাই বড় অ্যামাউন্ট, যার জন্য কিন্তু কোম্পানির উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে। আর তার ফলে কিন্তু শেয়ারটা প্রায় ক্লোজিং দেয় প্রায় 5%-এর নিচে শেয়ারটি পড়ে। এবারে প্রশ্ন হতে পারে যে কেন, কী বৃত্তান্ত, সমস্ত কিছু বুঝিয়ে বলছি, কোথাকার কী নিউজ সব কিছু বুঝিয়ে বলছি। ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। যদি আমি এখানে পয়েন্ট করে বুঝিয়ে বলি তাহলে দেখতে পাবেন যে সুজলন এনার্জি সেবি প্রায় 29 কোটি টাকা জরিমানা করেছে। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে পুরনো কিছু আর্থিক হিসাব ও লেনদেন বাস্তবের তুলনায়, অর্থাৎ যত এসেছিল, অর্থাৎ তাদের সেলস হোক প্রফিট হোক, যত এসেছিল তার থেকে ভালোভাবে দেখানো হয়েছিল। অর্থাৎ যদি সেলস আসে 20 কোটি, তাকে দেখানো হয়েছে 40 কোটি, মানে এইরকম, জাস্ট বোঝানোর জন্য বলছি। সো এইভাবে কিছু মিসলিডিং হয়েছে বা ভুলভাল কিছু করেছিল। কিন্তু মনে রাখবেন যে এই বিষয়টি, এই যে ফাইনটা এসেছে, এটা কিন্তু আজকের কোনো কিছু নিউজ নয়, এটা 2014 থেকে 2020 সালের সময়কালের ঘটনা। বর্তমান ব্যবসা, অর্থাৎ বর্তমান যে Q4-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের সঙ্গে সরাসরি কোনোভাবে সম্পর্কিত নয়। অর্থাৎ বর্তমানের কোনো কিছু ফ্রড বা কোনো কিছু নেই, এটা 2014 সাল 2020 সালের মধ্যের ঘটনা। সেটা কেস চলছিল, কেস চলে আজকে সেটা কেস সলভড হয়ে তার উপরে ফাইন এসেছে। তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে কোম্পানির উপরে ফান্ডামেন্টাল কোনো কিছু নেই, আগে একটা কেস চলছিল, তার যে রিপোর্ট এসেছে তার প্রভাব। এবারে চলুন ফান্ডামেন্টালটা দেখিয়ে দিচ্ছি যে রেজাল্ট কেমন এসেছে। যেটা নিয়ে রিপোর্টটা এসেছে সেটা কয়েক বছর আগের ঘটনা। বর্তমানে যদি আমরা কোম্পানির সেলস দেখি, কারণ আমরা কোনো কোম্পানিতে কখন লং টার্মের জন্য ইনভেস্ট করে রাখবো, যখন কোম্পানির সেলস প্রফিট বাড়তে থাকবে এবং রেগুলার আসতে থাকবে। এখানে 2025-এর মার্চে ছিল যেখানে 3,790 কোটি, 2026-এর মার্চে এসেছে 5,493 কোটি, অর্থাৎ সেলস এয়ার অন এয়ার বাড়ছে। যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টার দেখি তাহলে 4,236 কোটি থেকে 5,453 কোটি, 5,493 কোটি হয়েছে। তাহলে বাড়ছে সেলসটা, এটা একটা পজিটিভ দিক কোনো কোম্পানির ক্ষেত্রে। এবং কোম্পানি রিনিউয়েবল এনার্জি সেক্টরের মধ্যে কাজ করছে, এই কোম্পানির সেক্টরের গ্রোথ খুবই ভালো। নেট প্রফিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে নেট প্রফিট লাগাতার বাড়ছে, এটা একটা পজিটিভ দিক। এয়ার অন এয়ারে হালকা একটু ডাউন হলেও কোয়ার্টার অন কোয়ার্টার ঠিকই আছে। অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল বর্তমানে খুবই সুন্দর, কিন্তু আগে একটা নিউজ এসেছিলো যার প্রভাবে কিন্তু শেয়ারটি আজকে পড়লো এবং একটা নেগেটিভ একটা প্রভাব চলছে। সো এটা যখন সলভ হয়ে যাবে, কোম্পানি যখন সব কিছু ঠিক হয়ে যাবে, তখন এই কোম্পানি আবার উঠতে পারে। যদিও কোনো বাইসে রেকমেন্ড করছি না, শুধুমাত্র ইনফরমেশনগুলো দিচ্ছি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, বর্তমানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন শেয়ার মার্কেটের যে কোনো জিনিস শেখার জন্য।